2025 সালের শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, সংস্কার কমিশনের কাজ শেষে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা কমিশন গঠন করা হবে। সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিজেই। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ চলছে। পরাজিত শক্তি লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নতুন সময়ে পালিত হচ্ছে এবারের বিজয় দিবস। সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তারা অনেকেই আগে কোনোদিন পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে ঝাঁপিয়ে পড়েছিল বীর সেনারা, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন বলেন, সেই অর্জনকে সম্পূর্ণ করতে দেয়নি এক স্বৈরাচারী সরকার। বাধ্য হয়ে আবারও দেশকে মুক্ত করার লড়াইয়ে নামে ছাত্র জনতা। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানল এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসছিল, এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভুল তথ্য প্রচারের বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছিল, তবে গত 4 মাসে এই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক। ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন ব্যবস্থা উন্নত করতে চাইলে সময় দিতে হবে নির্বাচন কমিশনকে। সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 15 বছরের বঞ্চিত তরুণ সমাজকে ভোটদানের সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার। ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।